নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ একটু অন্যরকম ভিডিও করব। আজ পুজো নিয়ে কিছু বলবো না। আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা দেবী প্রসঙ্গে একটি গল্প করব। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে কী চোখে দেখতেন, কীভাবে ভালোবাসতেন, তারই সামান্য অংশ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে সবসময় তার নিজের চেয়ে উঁচু আসনে বসাতেন। তিনি বলতেন যে উনি তো আমার শক্তি। এমনিতে বিবাহিত মহিলারা সকলেই স্বামীর শক্তি বলে ধরা হয়, তবে তিনি এখানে ওই শক্তি বলছেন না। শক্তি বলতে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই এখানে ইঙ্গিত করেছেন। যুগে যুগে মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হিসেবেই আমাদের কাছে আবির্ভূতা হয়েছিলেন। সারদা দেবী খুব সুন্দরী ছিলেন না, তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও তো রূপ ঢেকেই এসছে। সারদা হচ্ছেন মা সরস্বতী, তিনি জ্ঞান দিতেই এসছেন। তো তার যদি রূপ থাকতো, পাছে অশুদ্ধ লোকের দেখে অকল্যাণ হয়, তাই তিনি রূপ ঢেকে এসছেন। শ্রীরামকৃষ্ণ একবার সারদা প্রসন্ন মিত্রকে মায়ের কাছে দীক্ষামন্ত্র নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। অর্থাৎ এখানে তিনি রাধা বলতে শ্রী সারদা মাকেই বলছেন যে তার এই লীলা বর্ণনা করা যায় না। আর নিজেকে তিনি কোটি রাম হয়, কোটি কৃষ্ণ হয়, মানে নিজেকে তিনি এখানে তুচ্ছ বলছেন। শ্রীরামকৃষ্ণ মা সারদাকে এভাবেই সবসময় নিজের থেকে পদমর্যাদায় উঁচু আসনে বসাতেন। সনাতন মতে মর্তলীলায় যখনই ঈশ্বর আসেন, তখনই তার সঙ্গে আসেন তার শক্তি। তিনি আর দাহিকা শক্তি দুটো অছেদ্য। মানে আগুন আসবে অথচ তার তাপ আসবে না, সেটা তো হয় না। ঠিক তেমনইভাবে ঠাকুর এলে তার শক্তিও সঙ্গে সঙ্গেই আসবে। সারদা দেবী তার পত্নী হলেও শ্রীরামকৃষ্ণ জানতেন যে তিনি তার পত্নী রূপে এসেছেন। পরম ঈশ্বর জগন্মাতাই তার স্ত্রী হিসাবে তার জীবনে এসেছেন। একদিন মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে আমি তোমার কে? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি মা আনন্দময়ী। মন্দিরে যে মা থাকেন, মানে মা ভবতারিণী, তিনি এখন নহবতের মা, মানে নহবতে তার নিজের মা থাকতেন। আর আমার যে পদসেবা করছে, তিনিও স্বয়ং মা ভবতারিণী। মানে তিনি মা, স্ত্রী এবং মা কালী সকলকেই ঈশ্বররূপে দেখতেন। তিনি মাকে শিষ্যারূপে উপদেশ করেছেন, পতিব্রতারূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজাও করেছেন। একদিন তার এক শিষ্যা যোগীন্দ্রী মোহিনী ঠাকুরকে এসে বলছেন, আপনি এত ত্যাগী অথচ মা এত সংসারী কেন? তো তার উত্তরে শ্রীরামকৃষ্ণ গঙ্গার ঘাটে একটি নাড়ি ভুঁড়ি জড়ানো একটা শিশুকে দেখালেন, মানে মৃত শিশুকে। তো সেটা দেখিয়ে তিনি প্রশ্ন করছেন যে তাতে কি মা গঙ্গা অপবিত্র হয়ে যায়?
যদি মা গঙ্গার বুকে যদি কোনো খারাপ জিনিস থাকে কি পচা জিনিস থাকে, তো তাতে মা গঙ্গা গঙ্গাই থাকেন, মা গঙ্গাই থাকেন, তিনি অপবিত্র হন না। ঠিক সেই চোখে তুমিও মা সারদা দেবীকে দেখবে। মা গঙ্গা আর মা সারদাকে তুমি অভেদ দেখবে, আলাদা করে দেখবে না। রামকৃষ্ণ কখনোই মাকে তুই বলে সম্বোধন করতো না। দৈনন্দিন জীবনেও তার প্রতি ছিল অগাধ সম্ভ্রম। তো তিনি যে সমস্ত ফলমূল উপহার পেতেন তিনি নহবতে পাঠিয়ে দিতেন, আর মা সেগুলোকে সবার মধ্যে বিতরণ করে দিতেন। তো একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এত খরচ করলে কি চলবে? তো তাতে মা সারদার রাগ হন। তো সেটা শ্রীরামকৃষ্ণ বুঝতে পারেন। তিনি সঙ্গে সঙ্গেই রামলালকে বলল, ওরে রামলাল, যা তোর খুড়িকে আগে শান্ত কর, তা না হলে তার নিজের সব অশান্ত হয়ে যাবে, মানে তিনি নিজে আর কিছু করতে পারবেন না। তিনি দেখাচ্ছেন যে মা শ্রীরামকৃষ্ণের কোন স্থানে রয়েছে, তিনি এটাই প্রমাণ করলেন। শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। একদিন দক্ষিণেশ্বরে মা সারদা শ্রীরামকৃষ্ণের জন্য খাবার রাখতে এসছেন। তো শ্রীরামকৃষ্ণ না দেখে তার ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী ভেবে তাকে বলছেন যে যা ওইখানে খাবারটা রেখে দিয়ে আয়। মা বলছেন যে আচ্ছা। তো মায়ের গলা শুনেই চমকে উঠলেন, ও তুমি? তো আমি ভেবেছি লক্ষ্মী। তখনকার দিনে কেউ স্ত্রীকে তুমি বলতো না, সব তুই বলেই সম্বোধন করতো। তো তখনও শ্রীরামকৃষ্ণ কখনোই মাকে তুই সম্বোধন করতেন না। স্ত্রীর প্রতি তার যে এই কর্তব্যবোধ তা কিন্তু নয়। তিনি ভাবতেন যদি স্বয়ং এই আদ্যাশক্তিকে কেউ অশ্রদ্ধা করে তাহলে তার সর্বনাশ, তাহলে তার চরম সর্বনাশ ঘটবে। একবার তার ভক্ত হৃদয় তো তিনি মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন, মায়ের সঙ্গেও করতেন আর শ্রীরামকৃষ্ণের সঙ্গেও করতেন। তো শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, ওরে হৃদয়, তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস ঠিক আছে, আমি ফোঁস করে উঠতে পারি, তো তুই রক্ষা পেলেও পেতে পারিস, তবে ওর ভেতরে যে আছে সে যদি রেগে যায় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে রক্ষা করতে পারবে না। সুতরাং ওর সঙ্গে তুই কখনো খারাপ ব্যবহার করবি না। তিনি রসিকতা করে বলছেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারুর উপর বিরূপ হয় তাহলে আমার সাধ্য নাই তাকে রক্ষা করা। এভাবেই শ্রীরামকৃষ্ণ মা সারদাকে সম্মানের চোখে দেখতেন। আমাদের সবার একটাই ধর্ম, মানব ধর্ম। সুতরাং আমাদের কখনোই উচিত নয় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমরা সবাই এক। আমাদের পরম চিন্তা হওয়া উচিত ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা। তো যদি এই পর্বটি ভালো লেগে থাকে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।